জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। সর্বোদয় বিজ্ঞান নিয়ে, সর্বোদয় শাস্ত্র নিয়ে, দম সাধনা নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। হ্যাঁ, আরেকটি কথা, আপনারা অনেকেই কমেন্টস করেন, দাদা ফোন নাম্বারটা দিন, এবং কমেন্টস করে থাকেন বিভিন্ন বিষয়ে। অ্যাকচুয়ালি আমার ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া আছে, যদি কারো প্রয়োজন মনে হয় সেখান থেকে ফোন করে নেবেন। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে। যাই হোক, সর্বোদয় সাধনা নিয়ে, দম সাধনা নিয়ে তো অনেক ভিডিও দিয়েছি। আজকে সর্বোদয় সাধনা বা দম সাধনার আত্ম উপলব্ধি করার একটা টেকনিক আমি বলার চেষ্টা করব। নিজেকে জানার এবং শূন্য হতে মহাশূন্যে মিলন হওয়ার একটা টেকনিক আমি বলার চেষ্টা করব। কেন জানি বুঝি না, মানুষ আমার এত সহজ সরল প্রক্রিয়াগুলো বোঝে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্টস করেন। আমি তো একদম সহজ সরল প্রক্রিয়ায় কথাবার্তা বলি, সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করি। যাই হোক, আমরা নাসিকা দ্বারা যেটা নেই সেটা শ্বাস, যেটা ছাড়ি সেটা প্রশ্বাস। একটা জীবিত, একটা মৃত, এরকমই মনে করা হয়। বাট বিষয়টা ঠিক ততটাও এরকম না, এর গভীরেও আরও কিছু আছে। সেটা কি? সেটা হলো, আসলে বলতে বলতে আপনাদের মাঝে অনেক কথাই আমি বলে ফেলি, যেগুলো ইউটিউবে বলা উচিত নয়, তারপরেও আমি বলি। কেন বলি জানেন? কারণ আমি শিখেছি অনেক কষ্ট করে, আমি জেনেছি অনেক কষ্ট করে, আপনারা সহজভাবে জেনে যান। এবং এখান থেকে যদি কোনো জিনিস বাকি থাকে, আমি তো সব পরিপূর্ণ বলি না, স্পষ্ট ভাষায় আমি অনেক জিনিস এখানে বাকি থাকে যেটা আমি বলতেই পারি না, সেটা খসা মাজা করে বের করে নেবেন। নতুবা আমাকে কখনো কোনো কোশ্চেন করেন, যদি আমার জানা থাকে চেষ্টা করব। এখন যদি আমি বলি যে নিঃশ্বাসটা নেই সেটা এবং যেটা ছাড়ি, যে শ্বাসটা নেই সেটা এবং যেটা ছাড়ি সেটা দুইটাই এক, তখন বলবেন দাদা এটা কীরকম কথা, এটা কীরকম কথা? আমি তো বললাম এই দুটোই এক, আমি বলছি দুটো এক, তো দুটো এক হতে পারে আমার ভুল, তো চেষ্টা করবেন আপনারা আমাকে সঠিক জিনিসটা জানানোর জন্য। কিন্তু আমি বললাম এখানে দুটো এক, তো দুটো এক, এর গভীরে আমি আর বেশি কিছু দিতে চাই না। তো ধরে নিলাম দুটো এক। এই যে শ্বাস ছাড়ি, যখন আমরা ছাড়ি, বাতাসটা বাইরে বের হয়, এখানে একটা বৃত্ত আছে না, বৃত্ত, অর্ধেক বৃত্ত তৈরি হয়। এবং যখন নিঃশ্বাস ভেতরে নেই, সেখানে একটা অর্ধেক বৃত্ত তৈরি হয়। তার মানে কি, যে আমরা নিঃশ্বাসটা ছাড়ি সেটা সবসময় সোজা যায় না, সব সময় সোজা যায় না, এটা কোনো একটা জায়গায় গিয়ে কার্ভ হয়, কার্ভ হয়ে আবার আসে, আবার কোনো একটা জায়গায় গিয়ে সে ধাক্কা খেয়ে আবার কার্ভ হয়, আবার সে চলে যায়। যখন ঢোকে তখন জীবিত আমরা বলে থাকি, যখন বের হয়ে যায় তখন মৃত। আসলে সে তো না জীবিত না মৃত, কারণ সে তো পরম তত্ত্ব, পরম সত্য। আমরা তো দেখতেছি অক্সিজেনটাকে আর ভাবতেছি কার্বন ডাইঅক্সাইডকে, বাট এটা ওইখানে না, ওইখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কোনো না কোনো তত্ত্ব লুকায়িত আছে। এটাই সত্য, এইটাই সত্য। তাহলে সেই পরম তত্ত্ব বা পরম সত্য, সেটা জীবিত না মৃত, সেটা আপনি আর আমি কি বলতে পারবো? তাই সাইজি বলেছেন, ধরো চুর হাওয়ার করে ফাঁক পেতে। পৃথিবীতে এরকম অনেক মহাপুরুষ আছে যাদের শ্বাস প্রশ্বাসই চলে না, এরা এইরকম সমাধিতে চলে যায়, তারপরেও সে আবার এখানে আসে। তাহলে সেটা কিভাবে ঘটে? তাদের স্পন্দনও বন্ধ হয়ে যায়,
তারা আবার সেই দেহে এসেছে, এরকম অনেক প্রমাণ আছে। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। তাহলে এই যে বাহিরে যায় এবং ভিতরে আসে, এখানে ওইখানে অর্ধবৃত্ত, এখানে অর্ধবৃত্ত, দুইটা বৃত্ত মিলে একটা শূন্য, একটা শূন্য হয়, একটা শূন্য হয়। এখানে যখন যায় তখন সে একটা শক্তি, যখন ঢোকে তখন সে আরেকটা শক্তি। যখন যায়, ভালো করে খেয়াল করবে, তখন সে একটা শক্তি, যখন ঢোকে তখন সে একটা শক্তি। একটা শক্তি রূপান্তরিত হয়, জাস্ট খালি রূপান্তরিত হচ্ছে। যেমনটি ধরুন, আমি যখন বিয়ে করিনি তখন আমি ছিলাম যুবক, যখন বিয়ে করলাম তখন আরেকজনের জামাই, বাট আমি স্টিল বিজয়। এখন আমি কারো বাবা, ইভেন দাদাও হয়ে গিয়েছি, যদিও সেটা আমার ঘরের নয়, একটু দূরে। আমি কি বিজয় চেঞ্জ হয়ে গিয়েছি? সম্পর্কটা আছে, নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। একই জিনিস বের হয় তখন একটা শক্তিতে রূপান্তরিত হয়, একটা জিনিস ক্রিয়েট হয়, যখন ঢোকে তখন একটা জিনিসে ক্রিয়েট হয়, ঢোকে। তো এই দুইটা জিনিস যখন একত্রিত হয় তখন একটা শূন্য হয়। সেটা তো পূর্বই বলেছি। তাহলে আমার এই দেহের ভিতরে এমন একটি জায়গা আছে যেখানে বাতাসটা গিয়ে ধাক্কা খায় এবং ওইখান থেকে সোজা ঘুরে এসে বাইরে যায়, এবং বাহিরে এরকম একটা জায়গা আছে যেটা বাইরে আছে, সেটা দেহের ভিতরেও আছে। ওইখানে যে সে আবার একটা জায়গায় ধাক্কা খায়, আমরা তো এই চোখে দেখতে পারি না, এবং তারপর সে আবার রিটার্ন হয়ে ফিরে আসে, ঘুরছে ঘুরছে ঘুরছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে। যখনই কখন আপনি বুঝবেন যে এটা শূন্য হয়ে গেছে, এদের মিলন হয়ে গেছে, এই দুইটা শক্তি একত্রিত হয়ে গেছে, যখন আপনি বুঝবেন যে আপনার শ্বাস না ভিতরে যাচ্ছে না বাহিরে যাচ্ছে। আপনার মনেই হবে না, শরীর মানুষের এক তপজপ করলে, তার সাথে করলে এরকম একটা জায়গায় চলে যায়, তখন মনেই হবে না আপনি নিঃশ্বাস নিচ্ছেন না ছাড়ছেন। আপনি জানবেনই না কি ঘটছে আপনার সাথে। এটা করে দেখবেন, এরকম অনেক সময় আসে আপনি বুঝতেই পারবেন না যে কী ঘটছে আপনার সাথে, আপনি জানবেনই না। আপনি তখন সমাধিতে যাওয়ার যে রাস্তা, সেটা খুলে যাবে আপনার। ওই সময়টাই হয়েছে আপনার সেই শূন্যের সময়, এবং ওই জায়গায় যখন আপনি চলে যাবেন তখন আপনি নিজেকে চেনার, আত্ম উপলব্ধি হওয়ার যে রাস্তাটা, সেটা আপনার সহজ হয়ে যাবে। এবং তখন আপনি আপনাকে চিনতে পারবেন, আত্ম উপলব্ধি করতে পারবেন। ইভেন অনেক ক্ষেত্রে স্বরূপ সাধনায় এই টেকনিক শেখানো হয়। তখন আপনি আত্ম উপলব্ধি করতে পারবেন। ইংরেজি যাচ্ছে না, আমি কে বা কে আমি, তখন বুঝতে পারবেন আমি কে বা কে আমি। এই সূত্রটা যখন আপনি পেয়ে যাবেন, আমি কে বা কে আমি, তখন আপনি অটোমেটিকভাবেই প্রকৃতি আপনাকে আপনার রাস্তাগুলো দেখিয়ে দেবে। আপনি কোনো জিনিস চিন্তা করলে, ভাবলে, তার অ্যান্সার আপনি অটোমেটিকভাবে পাবেন। এর জন্য আপনার কার কাছে জিজ্ঞেস করতে হবে না, আপনার জ্ঞানই আপনাকে তখন অ্যান্সারগুলো দিয়ে দেবে। আপনার জ্ঞানই তখন অ্যান্সারগুলো দিয়ে দেবে। তো আমরা তো শ্বাসের সাথে চলি না, তাই দেবাদিদেব শিব বলেছেন, প্রত্যেকটা নিঃশ্বাসকে তুমি খুব সুন্দর এবং সূক্ষ্মভাবে দেখো, কোথায় যাচ্ছে, কোথায় আসছে। এখন আপনি যদি নিঃশ্বাস নেন, ফিল করতে থাকবেন, এটা কিন্তু একটা জায়গায় যে ধাক্কা খায়, আমি নাম বলবো না, এখানে নাম বলার বিষয় না, ফিল করতে করতে বুঝবেন। এবং ওইখানে যদি আপনি মন রাখেন তাহলে আরও অনেক কিছু বুঝবেন। যখন ছাড়বেন তখন একটা জায়গায় ধাক্কা খায়। বাইরে তো খাই, এই দেহের মাঝে খায়, যেহেতু এটা পিণ্ড মানে ব্রহ্মাণ্ড, তার মানে বাইরে যেটা ঘটতেছে সেটা আমার এখানেও ঘটতেছে, ধাক্কা খায়। এই ধাক্কা খাওয়ার জায়গাটাকে আপনি চিনতে হবে, এবং কখন সে শূন্যময় হয় সেই জায়গাটা আপনাকে চিনতে হবে। তো যখন সে শূন্যময় হয় সেই জায়গাটা, এবং যে জায়গাটায় গিয়ে ধাক্কা খায়,
সেই জায়গাটা আপনার চিনতে হবে। চিনলেই আপনি নিজেকে চিনতে পারবেন, আত্ম উপলব্ধি করতে পারবেন। বিজ্ঞান বৈরবতন্ত্রের একটা সহজ সরল প্রক্রিয়া আপনাদেরকে আমি বললাম। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।